প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবিকা ধীরা। আজকের অতিথি সেরার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক SM মুজিবুর রহমান। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, বিশেষ করে গ্রামীণ সমাজে? খুব সুন্দর জানতে চাওয়া। আমরা বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক চেতনার নারী পুরুষের সমতার বাংলাদেশ দেখতে চাই, যে দেশে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সকল মানুষ তার মৌলিক এবং মানবিক চাহিদাগুলি পূরণের মাধ্যমে একটি শান্তিপ্রিয় এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। সেরা দীর্ঘদিন ধরে যেসব কাজ করছে তার মধ্যে আপনার মতে কার্যকর উদ্যোগ কোনটি? অ্যাকচুয়ালি সেরা তার জন্মলগ্ন থেকেই নানাবিধ কার্যক্রম করছে, যার মূল উদ্দেশ্যটাই হচ্ছে গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের আর্থসামাজিক অবস্থার একটা স্থায়িত্বশীল উন্নয়ন সাধন। সেক্ষেত্রে কোনো একটি উদ্যোগের কথা বলা নিঃসন্দেহে কঠিন, কেননা কোনো একটি উদ্যোগের মাধ্যমে কারো সর্বাঙ্গীন বা সার্বিক স্থায়িত্বশীল উন্নয়ন সাধন সম্ভব নয়। তবু শিক্ষার কোনো বিকল্প নেই। সেই শিক্ষাটা হতে হবে একটা মানসম্মত শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা। আমরা সেই মানসম্মত এবং কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি তাদেরকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নের জায়গায় দেখতে চাই। সেই জন্য তাদেরকে শিক্ষিত করে তোলা, তাদেরকে দক্ষ করে তোলা, তাদেরকে কর্মসংস্থান করে তোলাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। বাহ, চমৎকার উদ্যোগ। তরুণ প্রজন্মকে নিয়ে আপনি কিভাবে আশাবাদী? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখেন, তরুণরাই কিন্তু এই দেশের শক্তি এবং তরুণরাই এদেশের ভবিষ্যৎ। যে দেশে যত তরুণের সংখ্যা বেশি, সে দেশ তত উন্নত। তো তরুণদেরকে নিয়ে আশাবাদী। যেমন আমরা যদি দেখি যে গত 24শে জুলাইয়ের বিপ্লব, তরুণরা বিশাল একটা পরিবর্তন ঘটিয়েছে। সেক্ষেত্রে তরুণরা অবশ্যই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে সেক্ষেত্রে তরুণদেরকে আরেকটু নীতি নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে এবং দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আমাদের অতীত থেকেও শিক্ষা নিতে হবে। যেমন সে 1952 সালের ভাষা আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ, এই 24শে জুলাইয়ের যে আন্দোলন, সেইখানে যারা শহীদ হয়েছেন, যারা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদেরকে মনে রেখে তাদের সেই উদ্দেশ্যকে, আদর্শকে লালন করে তরুণ সমাজকে এগোতে হবে। তাহলেই কেবল এই জাতি তরুণদের প্রতি ভরসা রাখতে পারবে। নেত্রকোনার গ্রামীণ উন্নয়নে কোন দুটি পদক্ষেপকে আপনি সবচেয়ে বেশি জরুরি মনে করছেন? দেখেন, আসলে দেশের মধ্যে 64 জেলার মধ্যে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে নেত্রকোনা। এক হচ্ছে হাওর বাওর অধ্যুষিত, আবার কিছু আদিবাসী আছে, কিছু টিলাটালা আছে। এইখানে দেখেন প্রধান পেশা হচ্ছে আমাদের কৃষি। দ্বিতীয় হিসাবে মৎস্য চাষের কিছুটা সুবিধা আমাদের রয়েছে। কিন্তু এই কৃষি বলেন, মৎস্য বলেন, কোনোটাই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে হচ্ছে না। সেই আধুনিক প্রযুক্তিটা এখানে অ্যাপ্লাই করা উচিত। দেখেন, নেত্রকোনায় কোনো কোল্ড স্টোরেজ নাই, একটা কোল্ড স্টোরেজ থাকতে পারত। হ্যাঁ, আমি শুনছি যে এখানে একটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় হয়েছে, কিন্তু জায়গার অভাবে সেটা এখনো পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারছে না। এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনি দেখবেন যে নেত্রকোনা এমন একটি জেলা যেখানে কোনো শিল্প কারখানা, মিল ইন্ডাস্ট্রিজ নেই যে নারীদের কর্মসংস্থান হবে। নারীদের একমাত্র গৃহস্থালী কাজ ব্যতীত অন্য কোনো কাজের সুযোগ নাই। সেই ক্ষেত্রে নারীদেরকে দক্ষ করে তুলতে হবে, তাদেরকে উদ্যোক্তা করে তুলতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি করাটা আমি মনে করি জরুরি। আপনার মতে উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় জনগণকে কিভাবে আরো সম্পৃক্ত করা যায়? হ্যাঁ, অত্যন্ত সুন্দর আপনার প্রশ্ন। এদেশের উন্নয়ন বলতে আমরা আসলে এটা একটা চলমান প্রক্রিয়াকে বুঝি, যে প্রক্রিয়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়ে থাকে। তবে যাদের জন্য এই পরিবর্তন, যাদের জন্য প্রকল্প, যাদের জন্য কর্মসূচি, যাদের জন্য কাজ, তাদের কাছ থেকে জেনে নেওয়া, তাদের মতামত জানতে চাওয়া, তাদের চাহিদা জানতে চাওয়া, সেইগুলি জেনে যদি পরিকল্পনা করে কাজটা বাস্তবায়ন করা যায়, তাহলে সেটা স্থায়িত্বশীল হবে। কেননা যতক্ষণ পর্যন্ত জনগণ সেই কাজটাকে ওন না করবে, নিজের মনে না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কাজটা
সাস্টেনেবিলিটি পাবে না। সেই জন্য আসলে এই কাজটার প্ল্যানিংই তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং কোনো কর্মসূচি বা প্রকল্প গ্রহণের আগে উচিত হচ্ছে সেই এলাকায় একটা ফিজিবিলিটি স্টাডি করে সেই জনগণের মতামত নেওয়া। ব্যক্তি জীবনে আপনি কোন দর্শন বা মূল্যবোধকে অনুসরণ করে থাকেন? দেখেন, আমি ছোটবেলা থেকে একটু স্পষ্টবাদী এবং প্রতিবাদী। চোখের সামনে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার হলে সেটা আসলে সহ্য করতে পারি না, প্রতিবাদ করতে না পারলেও নিজের কাছে খুব খারাপ লাগে। আমি মনে করি যে মানুষে মানুষে একটা সম্প্রীতি বজায় থাকবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা মানুষ মানুষের জন্য রাখবে, এবং কেউ কোনো অন্যায় অবিচার দেখলেই সেখানে রুখে দাঁড়াবে। এটাকে আমি মনে করি। আমাদের শেষ প্রশ্ন, ভবিষ্যতের বাংলাদেশে আপনি কি ধরনের সামাজিক পরিবর্তনের স্বপ্ন দেখেন? অ্যাকচুয়ালি যে আমরা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই একটা স্বনির্ভর, বৈষম্য মুক্ত, নির্যাতন মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। সেখানে আমরা আশা করি যে সকলেই তার নিজ নিজ অধিকারগুলো পাবে, এবং প্রত্যেকের অবস্থানে সামাজিক মর্যাদা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে, এরকম একটা সমাজ, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, একে অপরের সহযোগী হয়ে কাজ করবে। অর্থাৎ মানুষের জন্য, আমরা যে সামাজিকবদ্ধ জীব, সেটা যেন আমাদের চাল চলন, আচার আচরণে প্রস্ফুটিত হয়ে ওঠে। এরকম একটি সমাজ, এরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরাও এরকম একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ ধ্রুবী আপনাকে, এবং এরকম একটি সুন্দর আয়োজনের জন্য নেত্রকোনার আলোকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের সংস্থা সেরার পক্ষ থেকে। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট। কেমন বাংলাদেশ চান? আমাদের সঙ্গে ছিলেন সেরার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক SM মুজিবুর রহমান। পরবর্তী পর্বে ফিরে আসব নতুন একজন অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন গড়ুন। ধন্যবাদ।